ইসলাম ধর্মে জুমার নামাজ প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলমানদের ওপর ফরজ বা অবশ্য পালনীয় ইবাদত। তবে কোনো মুসলমান যদি বিশেষ পরিস্থিতিতে জুমার নামাজ জামায়াতে আদায় করতে না পারেন, সেক্ষেত্রে তার করণীয় কি? এ বিষয়ে কি বলছে ইসলাম? আরও জানাচ্ছেন শারমিন নিশু। ইসলামী শরীয়তে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়। এদিনের বিশেষ নামাজটির গুরুত্ব পবিত্র কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জুমার নামাজের গুরুত্ব উল্লেখ করে বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজকে অবহেলা করার ব্যাপারে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি ইচ্ছাকৃত পরপর ৩ জুমা পরিত্যাগ করে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর এঁটে দেন। আলেমদের মতে এসব নির্দেশনা থেকে স্পষ্ট, যে কোনো অবস্থাতেই জুমার নামাজকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। তবে শরীয়তে কিছু বৈধ ও যুক্তিসঙ্গত অজুহাতকে বিবেচনায় রাখা হয়েছে, যেখানে জুমার পরিবর্তে জোহরের নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে। মালিকি মাজহাবের ইমামরা এ ধরনের বৈধ অজুহাতের মধ্যে গুরুতর অসুস্থতা, রাস্তায় অতিরিক্ত কাদা বা প্রবল বৃষ্টি, কারাবন্দী থাকা, চরম দুর্বলতা কিংবা রোগীর সেবায় নিয়োজিত থাকার বিষয়গুলো উল্লেখ করেছেন। এ ধরনের পরিস্থিতিতে জুমার নামাজ আদায় করা বাস্তবিক অর্থেই অসম্ভব হয়ে পড়তে পারে। ফিকহ বিশেষজ্ঞদের মতে কেউ যদি কাজ বা অন্য কোনো শরীয়ত স্বীকৃত কারণে জুমার নামাজ আদায় করতে না পারেন, তাহলে তার জন্য জুমার পরিবর্তে 4 রাকাত জোহরের নামাজ আদায় করাই যথেষ্ট হবে। এক্ষেত্রে ইসলামের একটি মৌলিক নীতি প্রযোজ্য হয়, তা হল আল্লাহ তাআলা দিনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখেননি এবং কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। তবে এই বিধান কেবল বিশেষ ও অনিবার্য পরিস্থিতির জন্যই প্রযোজ্য হবে। কোনো অবস্থাতেই ইচ্ছাকৃতভাবে জুমার নামাজে অবহেলা করা বা শুধুমাত্র জোহর আদায়ের উদ্দেশ্যে জুমা পরিত্যাগ করা শরীয়তসম্মত নয়। শারমিন নিশু, বিজয় টিভি নিউজ।